আমি মনে করি 70-80% ভোট দানের শীষে পড়বে। তবে আপনাদের কাজ আছে, কাজল সাহেবের ভোট দেবেন করে পরিষ্কার হবে না। আজকে মহিলাদের প্রতিষ্ঠানের যুগে আমি বলেছি, আপনাদের বউ আছে ওনাকে সদস্য করবেন, আপনার ছেলে আছে সে যেন শিবির করতে না পারে, ছাত্রলীগ করতে না, অন্য করতে আপনি বিএনপি করে খেলাতে করতে হবে। আমার ছেলে বিএনপি করে, আমার নাতি ও আমি বিএনপি না, এইও করতে হবে। এখন বেশ ভরিয়ে দিচ্ছেন ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায় এলাকায় আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের নেতা কক্সবাজার মাটি মানুষের নেতা লুৎফর রহমান কাজল সাহেবের যে সালামটুকু প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি চাই আমরা আমাদের মা বোন থেকে শুরু করে প্রত্যেকজনকে লুৎফর রহমান কাজল সাহেবের সালামটা পৌঁছাই দেব। এবং সামনে যে 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা যারা সবাই একত্রিত হয়ে এই সামনের নির্বাচনে যেটা আমাদের নেতা লুৎফর রহমান কাজল সাহেবকে আমরা পৌঁছাতে পারি সংসদে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে কাজ করার উদাত্ত আহ্বান জানাই। আমরা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান যে আপনারা বাংলাদেশের একটা সবচেয়ে ভালো দলের সদস্য, সবচেয়ে শ্রেষ্ঠ দলের সদস্য। ভোটে দাঁড়াইলে আমরা দেখেছি অনেকেই অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হয়। ক্ষমা চাওয়া ভালো, অতীতের কৃতকর্মের জন্য অনেক ক্ষমা চাই সব দলকে, এখন যারা বড় দলগুলো আছে, কিন্তু বিএনপিকে তেমন ক্ষমা চাইতে হয় না। আমরা মানুষের মঙ্গলেই করেছি সবসময়, এবং আমাদের ক্ষমতা আটকে থাকার কখনোই ইচ্ছা পোষণ কোনোটাই আমরা করি নাই। বিএনপির যে অবদান আজকে সংস্কার করেছে, যাই বলেন বিএনপি সংস্কার করেছে, বিএনপির হাতে ধরে গণতন্ত্র এসেছে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া, বিএনপির হাতে ধরে আপনার সংবাদপত্রের স্বাধীনতা এসেছে, বিএনপির হাতে ধরে মুক্তবাজার অর্থনীতি এসেছে, বিএনপি প্রেসিডেন্ট টাইপ গভর্নমেন্ট থেকে সংসদীয় পদ্ধতির গভর্নমেন্ট করেছে, বিএনপি মহিলাদের ক্ষমতায়ন করেছে, বিএনপি আন্দোলন সংগ্রাম করে, লড়াই সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, কত 17 বছর গণতন্ত্র প্রতিষ্ঠা করে।